আজকে আমরা আলোচনা করব ডিকোডার নিয়ে। খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। হোয়াট ইজ ডিকোডার? ডিকোডার হচ্ছে এমন একটা সার্কিট যেটার কাজ হচ্ছে যে বাইনারি ভাষা আছে, যদিও এটা আমাদের ভাষা না, বাইনারি ভাষাটাকে আমাদের ভাষা অর্থাৎ ডেসিমেলে কনভার্ট করা। মানে ডিকোডিং শব্দটা এভাবে ইউজ করা হয় যে কোনো একটা কোডেড ডেটা বা কোনো একটা ল্যাঙ্গুয়েজ, কোনো একটা সিগন্যাল যেটা একটা নির্দিষ্ট কমিউনিটি জানে আর বাকিরা জানে না, সেটাকে আমি যদি ওই প্রপার ট্রেনিংটা নিই তখন আমি ওই ভাষাটাই শিখতে পারি, কোডেড করতে পারি, অর্থাৎ যেটা ডিক্রিপশন ইনক্রিপশনও বলে। যাই হোক, সেটা ভিন্ন টপিক। তো আমি আজকে ডিকোডার নিয়ে আলোচনা করব। তাহলে ডিকোডার এমন একটা ডিভাইস বা সার্কিট যেটার কাজ হচ্ছে বাইনারি যে সংখ্যা আছে সেটাকে আমাদের ভাষায় অর্থাৎ ডেসিমেলে কনভার্ট করে দিবে। এটাই হচ্ছে তার কাজ। তো আমরা ডিটেইলে দেখব সেটা কিভাবে হয়। তো আমরা যে বাইনারি আছে সেগুলোকে আমরা ইনপুট আকারে দিব এ বি তে, যার ফলে আমরা আউটপুট গুলা পাবো। বুঝতে হবে যে ডিকোডার আসলে বিভিন্ন ধরনের আছে। ধরো আমরা আগে লিখে ফেলি। এটার মানে কি একটু বোঝার চেষ্টা করো। আমি ধরো এখানে যেহেতু বাইনারি সংখ্যা দিব, ধরো আমি দুইটা ইনপুটে আমি কয় ধরনের কম্বিনেশন ইউজ করতে পারি, একবার 0 0, একবার 0 1, একবার 1 0, একবার 1 1ই তো দিতে পারি। তখন আমি যখন এখানে 0 0 দিব, আমি যখন এখানে 0 0 দেব মানে সংখ্যাটা কত, ডিকোডেড ডেসিমাল সংখ্যাটা কত হবে, সেটা নিশ্চয়ই 0ই হবে। তখন এখানে কি হবে, এই ডিভাইসটার মধ্যে, এই সার্কিটটার মধ্যে কি হবে, এখানে জাস্ট একটা হাই ভোল্টেজ কাজ করবে। এখানে কি কাজ করবে? হাই ভোল্টেজ কাজ করবে। আর বাকিগুলোতে কি ভোল্টেজ কাজ করবে? লো ভোল্টেজ কাজ করবে। বুঝতে পারছো? তাহলে এখানে যখন হাই ভোল্টেজ কাজ করবে আমি বুঝে নিব সংখ্যাটা কি, ডিকোডেড যে সংখ্যাটা হয়েছে সেটা কি আমাদের 0। যখন আমাদের কম্বিনেশনটা 0 1 হবে তখন তোমরা বুঝে গিয়েছো যে হাই ভোল্টেজ কোনটাতে কাজ করবে, এটাতে এইচ কাজ করবে। আর বাকি সবগুলোতে কি কাজ করবে? লো। বাকি সবগুলোতে কি? লো। তো সেভাবে আরেকটা কম্বিনেশন তুমি নাও, 1 0 নাও, তখন সংখ্যাটা কি 2। তখন এটাতে হাই ভোল্টেজ কাজ করবে, বাকিগুলোতে লো ভোল্টেজ কাজ করবে। ব্যাপারটা এভাবেই মূলত কাজ করতেছে। এবং সেটার বিভিন্ন তুমি কম্বিনেশন নিতে পারো। তুমি যদি 3টা ইনপুট নাও তখন তোমার দিকে কয়টা হবে? তোমার দিকে তখন দিতে হবে 8টা। এটার আমাদের ফার্স্টে কি করতে হবে, এটার জন্য ট্রুথ টেবল আঁকতে হবে পরীক্ষায় আসলে। তো ট্রুথ টেবলটা আমরা আঁকি, একদম ইজি। ইনপুট নিচে কয়টা? মাত্র 2টা। ইনপুট নিচে কয়টা? আউটপুট পাবো কয়টা? E0, E1, E3, E4। ওকে, তো আমি কম্বিনেশন গুলো লিখে ফেলি 0 0, 0 1, 1 0, 1 1। তো তোমাকে যেটা বলেছি যে 0 0 হইলে কোনটা হাই ভোল্টেজ, কোনটা কাজ করবে, কোনটা ট্রু হবে, দিস ইজ ট্রু, আর বাকিগুলা ফলস। এটা হলে কোনটা কাজ করবে? এটা ট্রু কাজ করবে আর বাকিগুলা ফলস। এটা হইলে এটা ট্রু কাজ করবে, বাকিগুলো ফলস। এটা হইলে ট্রু কাজ করবে, বাকিগুলো ফলস। সিম্পল না ব্যাপারটা? তো তো এখন এটা তো ট্রুথ টেবল, এটা থেকে আমাদেরকে ইকুয়েশনটা বের করতে হবে। তাহলে আমাদের যে আউটপুট আছে, আমরা যখন হাফ এডার ফুল এডার করেছিলাম তখন তোমাদেরকে জিনিসগুলো ক্লিয়ার করছিলাম। তো এখানে আসলে আউটপুট গুলোর ইকুয়েশন গুলো আমাদেরকে বের করতে হবে, তাই না? আমরা তাহলে ইকুয়েশন কয়টা পাবো? বুঝে গিয়েছো, 4টা আমরা ইকুয়েশন পাবো। তো আমি তোমাদেরকে কি বলছিলাম, ট্রুথ টেবল থেকে কিভাবে ইকুয়েশন বের করতে হয়। আগে আমরা চেক করব কোন জায়গার মধ্যে 1 আছে, এবং সেটা চেক করব কেন 1 হয়েছে। যে কোনো ট্রুথ টেবল থেকে ইকুয়েশন বের করার নিয়ম হচ্ছে এটা। তো কেন 1 হচ্ছে, আমি যেই সব ইনপুট গুলোতে 0 থাকবে সেগুলোর উপর বার দিয়ে দিব, দ্যাটস ইট। আমার কাজ হচ্ছে এটা।
এ বার বি বার, এবং এদের পরস্পরকে এন্ডে কানেক্টেড করে দিব। সিম্পল, শেষ। তাহলে D0 ইকুয়েশন পাচ্ছি আমি এটা। তো D1 এর ইনপুট কত পাচ্ছি? 1 হইছে। কেন 1 হইছে ব্যাপারটা, কেন 1 হইছে আমি দেখব যে এই যে 0, সেজন্য আমার কি দিতে হবে? এ বার দিতে হবে। এই যে বি, সেজন্য আমার 1, সেজন্য আমার বি দিতে হবে। শেষ। এবার D2 কেন হইছে? আমার উফ, আমি একটা মিস্টেক করে ফেলছি, সেটা হচ্ছে আমি D1 এর পর D3 দিয়ে ফেলছি। D2 হবে আর এখানে হচ্ছে D3 হবে, সরি। সো D1 হবে, D2 হবে, এন্ড D3 হবে, D4 কেন হবে, সরি। আচ্ছা যাই হোক, সো আমি D2 এর জন্য কি 1 কোথায় আসতেছে? এই যে এই দুইটা ইনপুট, তাহলে আমার কি দিতে হবে? এ দিতে হবে, আর হচ্ছে বি বার দিতে হবে। D3 এর জন্য কি আসতেছে? এখানে 1 আসতেছে। কেন 1 আসতেছে? দুইটাই 1, তাহলে আমার দিতে হবে কি? এ বি। তাহলে ভাই আমি ট্রুথ টেবল থেকে কি পেয়ে গেছি? ইকুয়েশনটা পেয়ে গেছি। ওকে, আমি ট্রুথ টেবল থেকে কি পেয়ে গেছি? ইকুয়েশনটা পেয়ে গেছি। এখন আমি সুন্দর মতো এখান থেকে আমি ডায়াগ্রামটা এঁকে ফেলবো। আমি এটা মুছে দিচ্ছি যাতে এখানে ডায়াগ্রাম আঁকবো। আমরা ইনপুট নিব কয়টা? এ আর বি। ওকে, বাকি আরেকটা বারের জন্য কানেক্টেড করি। বি নিয়ে নিয়েছি, আরেকটা বারের জন্য কানেক্টেড করি। আমাদেরকে কি বলছে? এ বার এন্ড বি বার, এ বার এন্ড বি বার পেয়ে গেল। আমি D0 সেভাবে প্রত্যেকটা পেয়ে যাব। এ বার এন্ড বি, ওকে। তারপরে এ, তারপর হচ্ছে বি বার, সব এন্ডে কানেক্টেড আছে। D3 এ বি, এ হচ্ছে বি, হয়ে গেল, পেয়ে গেলাম। এটা হচ্ছে D0, এটা হচ্ছে D1, এটা হচ্ছে D2, এটা হচ্ছে D3। দ্যাট ইজ ইট। তুমি ফার্স্টে ট্রুথ টেবলটা আঁকবা, ওখান থেকে ইকুয়েশনটা বের করবা, ওখান থেকে সার্কিটটা এঁকে দিবা, গেট দিয়ে, শেষ। ওকে, ফুল মার্ক দিতে বাধ্য। তো এখন যেটা ফ্যাক্টর হচ্ছে, সেটা ডিকোডারের মানে ইনপুট হচ্ছে 3টা দিয়ে আসে আর কি, 2টা দিয়ে তেমন একটা আসে না। তো আমরা চলো 3টা ইনপুট থাকলে কম্বিনেশন গুলো কিরকম হবে, ইকুয়েশন গুলো কেমন হবে, এটা একটু লেন্দি, তাও তোমাদেরকে সলভ করে দিচ্ছি। চলো এখন আমরা দেখি যে আমাদের 3টা যদি ইনপুট থাকে তখন আমরা ডিকোডেড ডেটা কয়টা পাবো, আউটপুট কয়টা পাবো? 8টা পাবো, তাই না? চলো আমাদেরকে ফার্স্টে আমি তোমাদেরকে কি বলছি যে ট্রুথ টেবল আঁকবো। ট্রুথ টেবলটা একটু বড় হবে, এঁকে ফেলি। ইনপুট হচ্ছে কয়টা? 3টা। তাহলে আমাদের ডিকোডেড ডাটা পাবো হচ্ছে আমরা D0, D1, D2, D3, D4, D5, D6, D7। আসলে এটা ঘাবড়ানোর কিছু নেই, কনসেপ্ট বুঝলে একদম ইজি, বুঝছো? আর 3টা ইনপুটের তাই আসে, বোর্ড কোয়েশ্চেন চেক করলে বুঝতে পারবা। সো এটা খুব ইজি, শিখে ফেলো। আর আরেকটা জিনিস আমি বলেছিলাম প্রিভিয়াস ভিডিওগুলোতে, তুমি কম্বিনেশন গুলোকে কিভাবে সাজাবা, 0 0 0 এভাবে সময় চলে যাবে। তুমি 3টা ইনপুট থাক, 4টা ইনপুট থাক, সমস্যা নাই। তুমি কি করবা জানো? সেটা হচ্ছে এরকম করবা, 2 টু দি পাওয়ার 3 না, 2 টু দি পাওয়ার 3 মানে কত? 8 না? তো 8 কে অর্ধেক করবা, কত হয়? 8 কে অর্ধেক করলে কত হয়? 4 হয়। তো 4টা 0 দিবা, 4টা 1 দিবা, শেষ। কারণ এখানে আমাদের ঘর হবে কয়টা? 8টা, ঠিক আছে? কারণ 2 টু দি পাওয়ার 3 আসছে, 8টা হবে, ঠিক আছে? এবং ওটা কিভাবে সাজাবা? 2 দিয়ে ভাগ করবা, 4টা, 4টা 0, 4টা 1, এরপরে আবার 2 দিয়ে ভাগ করো, 4 ভাগ 2 কত? 2। এবার 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, শেষ। এরপরে একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, ভাইয়া শেষ, ঠিক আছে? তো অনেকেই তোমরা হচ্ছে পরীক্ষার সময় একেবারে ডিজাইন নিয়ে বসে যাও, এগুলো করিও না।
এভাবে হাতে আঁকলেও তেমন একটা লস আমি মনে করতেছি হবে না, ঠিক আছে। আচ্ছা, তো এই আর কি। সো আমরা চলো, তো যখন তিনোটা জিরো, তখন তোমরা বুঝতেছো আমাদের হাই ভোল্টেজ কি হবে, এটা, আর বাকিগুলো লো ভোল্টেজ। শর্টকাট হচ্ছে কি জানো তোমরা, আওলাই যদি ফেলো যে সিঁড়ির মতো ওয়ান দিয়ে দেওয়া, কিরকম দেখো, দেখাই দিই। পরেরটাতে, পরেরটাতে এটাতে হবে, ঠিক আছে। দেখো অনেকে এটাকে আন্দাজে নিবে, কিন্তু ব্যাপারটা আগে কনসেপ্টটা বুঝে আসবা। দুইটা ইনপুট থাকলে আমি বুঝাইতে চাইছি কি এটা বুঝে আসবা, তাহলে এটা হিজিবিজি লাগবে না। আর যারা নতুন দেখবে তাদের কাছে আসলে অনেক কিছু লাগবে, ঠিক আছে। এগুলো ঘাবড়ানোর কিছু নাই, একদম ইজি ভাইয়া, একদম ইজি, বুঝছো। দ্যাটস ইট, শেষ। আমি এখন থেকে এখান থেকে কি বের করব, ইকুয়েশনটা বের করে ফেলবো। কিভাবে বের করব চলো আমরা দেখি। আমাদের স্পেসের সমস্যা আছে, সেটা হচ্ছে আমরা এদিকে একটু করার চেষ্টা করছি। শোনো, কোনো একটা কিছু পারলে স্পেস কোনো ম্যাটার করে না। যে ইউনিভার্সিটি এক্সামে ক্যালকুলেটরই থাকে না, খাতাই থাকে না, প্রশ্নও থাকে না, প্রশ্ন আবার দাগানো যায় না, কি একটা অবস্থা দেখছো, গরিব গরিব। যাই হোক, মেধা থাকলে আসলে প্যারা নাই। তো আমরা কয়টা হচ্ছে যে ইকুয়েশন পাবো, আমরা 8টা ইকুয়েশন পাবো, ঠিক আছে। D0, D1, D2, D3, D4, D5, D6, D7। ওকে, আমি কি বলেছিলাম ভাইয়া, আমি বলেছিলাম আগে ফার্স্টে ডিটেক্ট করব কোথায় ওয়ান আছে এবং কারণটা জানবো কেন ওয়ান হয়েছে। যেখানে জিরো আছে সেখানে আমরা কি করব, বার দিয়ে দিব, আর পরস্পর তাদেরকে এন্ডে কানেক্টেড করে দিব, ঠিক আছে। এটা আমি বারবার বলেছি কিন্তু তোমরা ভুল করে ফেলো, এটা বুঝো না, মনোযোগ দিয়ে ক্লাস করো। এরপর D1, কোথায় ওয়ান আছে, এখানে। এখানে কি হবে, এ বার, বি বার আর সি, এ বার, বি বার আর সি। D2, কেন D2 হয়েছে, এ বার, বি, সি বার, এ বার, বি, সি বার। D3 কেন হয়েছে, এ বার, বি, সি। D4 কেন হয়েছে, এ, বি বার, সি বার। বুঝতেছো বুঝতেছো স্টুডেন্টরা, না বুঝলে সুন্দর মতো আস্তে আস্তে দেখো ক্লাসগুলা। D5, D5 কেন হয়েছে, এ, বি বার, সি। D6 কেন হয়েছে, এ, বি, সি বার। এখানে আমার স্টুডেন্টরা আছে, ওরা বুঝে যাচ্ছে আসলে ব্যাপারগুলা। সো একদম ইজি, বুঝছো। এটা কি হবে স্টুডেন্ট, এ, বি, সি, এ, বি, সি, সিম্পল। আমি এখন ইকুয়েশন পেয়ে গেছি, আমি এখান থেকে সার্কিটটা গেট দিয়ে এঁকে ফেলতে পারবো, একদম ইজি। শুধু সমস্যা হচ্ছে তোমরা এগুলোতে পরীক্ষার সময় আসলে তোমরা টাইম খেয়ে ফেলবা, প্র্যাকটিস করতে হবে যাতে ধুমধাম অঙ্ক করা যায়। আইসিটিতে এ প্লাস পাওয়াটা খুব ইজি, বুঝছো। আচ্ছা, তো আমরা এখন কি করব, ইনপুট কয়টা ভাইয়া, তিনটা। ইনপুট কয়টা, তিনটা। তারপরে আর তিনটা হচ্ছে কিসের জন্য, এখানে একই একটু, ঠিক আছে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে এটা হচ্ছে এ বার, এটা হচ্ছে বি বার, এটা হচ্ছে সি বার। D0 কি বলছে, এ বার, বি বার, সি বার। এ বার, বি বার, সি বার কিসে আছে, এন্ডে আছে।
এ বার বি বার সি, এ বার বি বার আর হচ্ছে সি কিসে আছে, এন্ডে আছে। তারপরটা কি, এ বার বি সি বার, এ বার তারপর হচ্ছে যে বি তারপর হচ্ছে সি বার কিসে আছে, এন্ডে আছে। তারপর ডি থ্রি, ডি থ্রি এবার বি সি, এবার কোথায় আছে, এবার বি সি, হ্যাঁ। তারপর ডি ফোর, ডি ফোর এ বি বার সি বার, এ বি বার এবার বি বার সি বার। তো আমরা হচ্ছে ডি ফাইভ এ বি বার সি, এ বি বার তারপর হচ্ছে সি, তারপর এ বি বার সি, তারপর আমাদের কি আছে, এ বি সি বার, এ বি সি বার, বি কোথায়, বি তারপর হচ্ছে সি বার, সি বার কোথায়, লাস্ট কি আছে, এ বি সি। আমরা জানি না জায়গা হচ্ছে কিনা। আমরা আউটপুট পাচ্ছি কি ডি জিরো, ডি ওয়ান, ডি টু, ডি থ্রি, ডি ফোর, ডি ফাইভ, ডি সিক্স, ডি সেভেন। বুঝতে পারছি, যখন যেটা যে কম্বিনেশন কাজ করবে সেই অনুযায়ী সেটা হাই ভোল্টেজ লো ভোল্টেজ আমাদেরকে প্রোভাইড করবে। এত বড় এই সার্কিটটা কোন জিনিসটার মধ্যে আছে, 3x8 কম্বিনেশনের যে ডিকোডার মেশিনটা আছে সেটার মধ্যে এই সার্কিটটা বসানো আছে, যেটা আমাদেরকে কি রেজাল্ট দেয়, যে ডেটাটা আছে সেটা রেজাল্ট দেয় কার কে অনুযায়ী, কম্বিনেশন অনুযায়ী। তো কনসেপ্টটা ক্লিয়ার, সুন্দর মতো লিখে আসতে হবে। ধন্যবাদ।